আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ২১ মে ২০২৪ রোজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হয় বর্তমানে ভিসা জটিলতা এবং পাসপোর্ট দিতে দেরি হওয়ার সম্পর্কে আলোচনা করার জন্য। ইতালির মহামান্য রাষ্ট্রদূত জানায়, ইতালি ভিসা আবেদনের জন্য ওয়ার্ক পারমিট বা নুলস্তা সংগ্রহ করতে হয়, তবে অনেক ভুয়া নুলস্তা দিয়ে ভিসার আবেদন করেছে বলে জানান ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। এর জন্য কাজের উদ্দেশ্যে অপেক্ষমান কর্মীদের ভিসা পেতে দেরি হচ্ছে, কারণ অনেক সময় ব্যয় হচ্ছে এসব আবেদন যাচাই বাছাই করার পেছনে। মঙ্গলবার ২১ মে বিকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। আন্তোনিও আলেসান্দ্রো প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইতালি অবৈধ অভিবাসন কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। ভিসা প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার বিষয়ে তিনি বলেন, যারা যোগ্য তাদের আমরা ভিসা দিতে আগ্রহী। দূতাবাস দ্রুত ভিসা দেওয়ার প্রক্রিয়া তৈরি করেছে, কিন্তু আমরা অনেক নকল নুলস্তা পাচ্ছি এবং সেগুলো গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করার কারণে আমাদের অনেক বেশি দেরি হচ্ছে। ইতালির রাষ্ট্রদূত বলেন, আমি বিশ্বাস করি যেসব বাংলাদেশি দালালরা আবেদনকারীর কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করে দেওয়ার জন্য বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে, তারা ভালো কাজ করছে না। তারা ইতালি কর্মনিচ্ছুক কর্মীদের মিথ্যা আশ্বাস দিচ্ছে, সেটি প্রকৃত আবেদনকারীদের ক্ষতির কারণ হচ্ছে। নকল নুলস্তা পরীক্ষা নিরীক্ষা করার কারণেই প্রকৃত আবেদনকারীদের ভিসা প্রক্রিয়া দেরি হচ্ছে। ভিসা প্রক্রিয়া দ্রুত করার জন্য আপনারা নতুন কোনো প্রক্রিয়া হাতে নিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ভিসা প্রক্রিয়া দ্রুত করার জন্য আমরা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছি। ভিসা অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে তিনি বলেন, আবেদনকারীরা যদি যথাযথ প্রক্রিয়ায় উপযুক্ত কাগজপত্র ভিএফএস গ্লোবালে মেইল করে, তাহলে তাদের নুলস্তার মেয়াদ উত্তীর্ণ হবে না। তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের জোগাড় করার জন্য কাউকে টাকা দেওয়া উচিত নয়। কাগজপত্র প্রক্রিয়ার যে ফি রয়েছে, এর বাইরে আর কিছু প্রয়োজন নেই। দালালদের কথায় আপনারা বিশ্বাস রাখবেন না। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বৈধভাবে ইতালি যাওয়ার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। কর্মসংস্থানে যেখানে তারা পত্র দেবেন, সেই পত্রের বিপরীতে রিক্রুটিং এজেন্সি যাতে কম পয়সায় কর্মী পাঠায়, মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমরা আলোচনা করছি। ভিসা প্রক্রিয়া দেরি হচ্ছে কেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, একসঙ্গে অনেক আবেদন পড়ায় দেরি হচ্ছে, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তো আমরা বুঝতে পারলাম যে ফেক নুলস্তা এবং বেশি পরিমাণ আবেদনের কারণে আমাদের ভিসাগুলো পেতে অনেক লেট হচ্ছে। তো আমরা যারা ক্যান্ডিডেট আছি তাদের ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নাই। যেহেতু মন্ত্রণালয়ের সঙ্গে একটা কথা হয়েছে, তো অবশ্যই আমাদের এই সমস্যা থেকে আমরা উত্তরণ পাব। তাই আমাদের সঠিকভাবে